সুল্লাতু মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতু মিনাল আখিরিন ওয়া আসহাবু শিমালি মা আসহাবু শিমাল ফি সামুমি ওয়া আমিমি ওয়া যিল্লি মি ইয়াহমুমিল্লা বারিদি ওয়ালা কারীম। মুকাররাবিন মানুষগণ প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন পূর্ববর্তী লোকদের থেকে তাদের সংখ্যা হবে বেশি, পরবর্তী লোকদের থেকে তাদের সংখ্যা হবে কম। ঠিক এর একটু পরেই আল্লাহ রাব্বুল আলামিন আরেকবার পরিষ্কার বলে দিতেছেন সুল্লাতু মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতু মিনাল আখিরিন, পূর্ববর্তী এবং পরবর্তী সকল লোকদের মধ্য থেকেই মুকাররাবিনদের সংখ্যা অধিক হবে। মুকাররাবিন উলাইকাল মুকাররাবুন, ওই সমস্ত মানুষদেরকে মুকাররাবিন বলা হয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যশীল মানুষ, নৈকট্যধারী মানুষ, আল্লাহ তাআলার ওলিগণ, আল্লাহর মাহবুব বান্দাগণ, বন্ধুগণ। এখানে মুকাররাবিন বলতে আল্লাহ রাব্বুল আলামিন কোনো নবী রাসূলগণের কথা বলেননি। নবী রাসূল আলাইহিস সালামগণের নিচের স্টেজের লোকদেরকেই মুকাররাবিন বলা হয়। আর এই মুকাররাবিন এর মধ্যে গণ্য হওয়ার জন্য, মুকাররাবিনদের মধ্যে গণ্য হওয়ার জন্য আমাদেরকে এই কুরবানি করতে হবে। আমার হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটাই ইরশাদ করেছেন, ফাতাকাররাবু ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দাগণ তোমরা আল্লাহর নৈকট্যশীল হও, আল্লাহর নৈকট্য লাভ করো তোমরা। ফি হাযাল ইয়াউমি বিযুহাইকুম, আজকের এই দিনে তোমাদের কুরবানির মাধ্যমে আল্লাহর সান্নিধ্যশীল মানুষে পরিণত হয়ে যাও। ওয়াজআলুহা মিন আতয়াবি যাখাইরিকুম ইনদাল্লাহি ফাইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি মাতায়াকুম, এবং আল্লাহর রাস্তায় তোমরা তোমাদের এই পশু জবেহের মাধ্যমে তোমাদের কুরবানিকে পেশ করো। মূলত আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন দুই ধরনের শক্তি দ্বারা। একটা শক্তির নাম হলো কুওয়াতে হাইওয়ানাত, আরেকটা শক্তির নাম হলো কুওয়াতে মালাইকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুওয়াতে হাইওয়ানাতকে দমন করার জন্য এই কুরবানির মাধ্যমে মালাইকা লাভ করার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই কুরবানি দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদেরকে মুকাররাবিনগণের মধ্যে শামিল করে নাও। নিঃসন্দেহে তোমরা আল্লাহ তাআলার দরবার থেকে উচ্চ মর্যাদা লাভ করবে, আর আল্লাহ তাআলার তরফ থেকে এই কুরবানির বিনিময়ে অনেক বড় পুরস্কার নিয়ামত তোমরা লাভ করে থাকবে। ফাইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি মাতায়াকুম, আর কিয়ামতের ময়দানের মধ্যে এই কুরবানির জানোয়ার সমূহ হবে তোমাদের জন্য সাওয়ারি হিসেবে। এই কুরবানির জানোয়ারকে সাব্যস্ত করা হবে। সুবহানাল্লাহ পড়ে। হাসরের মাঠ সম্পর্কে আমাদের ধারণা আমরা সকলে, আপনারা প্রত্যেকেই আলেম ওলামাদের জবান থেকে শুনেছেন। হাসরের ময়দানের মধ্যে সূর্য থাকবে মাথা থেকে মাত্র আধ হাত দূরে, পায়ের নিচে মাটি থাকবে না, এক জাতীয় ধাতব পদার্থ তামা পায়ের নিচে থাকবে। আপনারা জানেন যে কোনো ধরনের তাপ আপনি দেবেন, মাটির আগে ধাতব পদার্থ গরম হবে বেশি। ঠিক কইলাম না ভুল কইলাম?
এবার লোহাই রাখেন, স্বর্ণ রূপা যাই কিছু রাখেন, তামা পিতল এগুলো মাটির মধ্যে রাখা, এগুলো নিচে রাখলে এক পাশে রাখবেন, আরেক সাইডে মাটি থাকবে। সূর্যের তাপ লাগার পর আপনি এটার মধ্যে ফাড়া দিয়া দেখবেন যে এগুলো বেশি গরম হয়েছে আর মাটি গরম হয় নাই। হাসরের ময়দানে আমাদের পায়ের নিচে মাটি থাকবে না, পায়ের নিচে তামা থাকবে, আর মাত্র আধা হাত দূরে থাকবে মাথা থেকে সূর্য। তাহলে কি পরিমাণ তাপ এই তামার মধ্যে লাগতে পারে। ওই সময়ের মধ্যে কুরবানি যে সমস্ত লোকেরা দিল তাদের এই জানোয়ারগুলো তাদের জন্য সওয়ারি হবে। নিচে পায়ের নিচে যে তামা রয়েছে এর তাপ সে অনুভব করবে না। সুবহানাল্লাহ পড়েন। শুধু এই পর্যন্তই শেষ নয়, এই মানুষের শরীরের মধ্যে যে প্রচন্ড ঘামের সৃষ্টি হবে, 70 হাত উঁচু হইয়া সেই ঘাম হাসরের ময়দানের মধ্যে আসবে। সেই ঘাম কোনো মানুষের হাঁটু পর্যন্ত হবে, কোমর পর্যন্ত হবে, গলা পর্যন্ত হবে, মুখ নাক পর্যন্ত হয়ে যাবে সেই ঘামের পরিমাণ। এই অবস্থার মধ্যে যখন আপনার একটা সওয়ারি থাকবে, আপনি তার উপরে যখন উঠে বসবেন সেই ঘাম আপনাকে আর নাগালের মধ্যে পাবে না, ওইখান থেকে নিজেদেরকে রক্ষা করবে। এজন্য কুরবানি করা আমাদের প্রত্যেকটা মানুষের জন্যই কর্তব্য, যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে কুরবানি দান করা ওয়াজিব হয়ে গেল। এবং যে সমস্ত জানোয়ারকে কুরবানি দেওয়া হবে এ প্রসঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ওয়াজতানিবুল আওরা ওয়াল আরজা ওয়াল মারিজাতা, তবে কুরবানি দেওয়া থেকে তোমরা নিজেরা বাঁচো। এরকম জানোয়ার কুরবানি দেওয়া থেকে যে জানোয়ারের একটি চক্ষু নাই, যেমন প্রত্যেক জানোয়ারেরই তো চক্ষু দুইটা নাকি, এক চক্ষু যার নাই এরকম জানোয়ার দ্বারা কুরবানি হবে না। এবং 6 জাতের জানোয়ার দিয়ে কুরবানি দিতে হবে। এর বাহিরে হালাল আর যত ধরনের জানোয়ার আছে ওইগুলো দ্বারা কুরবানি হবে না। 6 জাতের মধ্যে ধরুন আপনার গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া, দুম্বা, কয় জাত হইল? এর বাহিরে কোনো জানোয়ার দিয়ে কুরবানি চলবে না, এর ভিতরে কুরবানি দিতে হবে। তবে এই জানোয়ারগুলোর মধ্য থেকে যে জানোয়ার কানা, এক চক্ষু বা 2 চক্ষু, এগুলো যে জানোয়ারের নাই, এই জানোয়ার দিয়ে কুরবানি দেওয়া চলবে না। এর ফলে 2 নাম্বার, যে জানোয়ারগুলো অচল, ঠ্যাং একটা ভাঙ্গা, 4 পায়ের মধ্যে 1 পাও কি ভাঙ্গা, ল্যাংরা বলা হয় এদেরকে, ল্যাংরা জানোয়ার দিয়ে কুরবানি হবে না। ওয়াল মারিজাতা, এবং বিমারগ্রস্ত অসুস্থ জানোয়ার, ছাগল, গরু, দুম্বা, উট, যেটাই আপনি বলেন, এগুলো যদি বিমারগ্রস্ত হয়, রোগী হয়, তাহলে এগুলোর দ্বারা কুরবানি দেওয়া হবে না। এবং যেগুলো অত্যন্ত দুর্বল হয়ে গেল, এই দুর্বল জানোয়ার দ্বারাও আপনাকে কুরবানি দেওয়া হবে না। মাকতুআতাল উযুনে, কান কাটা, ওয়া মুহদামাতিল আসনান, এবং দাঁত পড়া, এই সমস্ত জানোয়ার দিয়ে কখনো কুরবানি দেওয়া চলবে না। ওয়া কুল্লা যাতি আইবিন ইয়ানকুসু মিন লাহমিহা ওয়াখতারুহা লিসামানিহা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা محمد اللهم صل على مولانا محمد وعلى যে সমস্ত দোষের কথা বলা হলো
এই সমস্ত দোষ যে সকল জানোয়ারের মধ্যে রয়েছে কখনো এগুলো দ্বারা কুরবানি দেওয়া চলবে না। এবং এই দোষগুলো ছাড়া যদি আরো কোনো দোষ এই জানোয়ারের মধ্যে থাকে যে কারণে ইয়ানকুসু মিন লাহমিহা, এই জানোয়ারের গোশত কমে যেতে পারে তার পরিমাণের চাইতে, এমন দোষ যদি থাকে তাহলে ওই সমস্ত জানোয়ার দিয়েও কুরবানি দেওয়া চলবে না। ওয়াখতারুহা লে সামানিহা, কুরবানি দেওয়ার জন্য সুন্দর মোটা তাজা জানোয়ার বাছাই করতে হবে। ফাশাতু সামিনাতু আফজালু মিন শাতাইনে হাজিলাতাইন, মোটা তাজা একটি জানোয়ার, একটি ছাগল, দুর্বল এবং শুকনা এরকম দুইটা ছাগলের চাইতে তরুতাজা একটি ছাগল অনেক বেশি উত্তম। ফাল বুদনাতু আন সাবিন ওয়াল বাকারাতু আন সাবি ওয়া শাতু আন ওয়াহিদি ওয়ালা যাবাহা ইল্লা মিন বাদি সালাতিল ঈদ ওয়া ইয়াওমাইন মিন ইয়াউমিন নাহরে ওয়া ইয়াউমাইন বাদাহু। এই গরু, মহিষ, উট এই সমস্ত জানোয়ার কুরবানি দেওয়ার ব্যাপারে এদের মধ্যে 7 নাম পর্যন্ত অতিরিক্ত করা যাবে। 1 থেকে 7 পর্যন্ত কুরবানির নাম দেওয়া যাবে। যদি এই জানোয়ারের মালিক একাধিক হয় তাহলে 7 পর্যন্ত তার সংখ্যা করতে হবে, এর কম হইলে কুরবানি হবে না। জানোয়ারের মালিক যদি একজন হয় তাহলে তিনি তার ইচ্ছা অনুযায়ী 1 থেকে 7 পর্যন্ত এর ভিতরে যে কোনো সংখ্যায় তিনি কুরবানি করতে পারবেন, এটা তার জন্য দুরূস্ত হবে যেহেতু মালিক একজন। তাই 2 জন মালিক যদি হয়ে যায় একটা জানোয়ারের, এটাকে অর্ধেক করে 2 জনে ভাগ করে নিলে কুরবানি হবে না। এটাকে আপনি এইভাবে ভাগ করতে হবে যেমন 7-এর কথা উল্লেখ করা হলো কিতাবের মধ্যে। এই 7-এর মধ্যে 2 জন থেকে একজনে নেবেন 4, আরেকজনে 3, কত হইল? গোশত ঠিক এই অনুযায়ী আপনারা ভাগ করে নেবেন, কোরবানি দুরূস্ত হবে। অর্থাৎ কত হইল, মালিক যদি 1-এর অধিক হয়, মালিক তো 3 জন হইতে পারে, 4 জন 5 জন হইতে পারে না। যেহেতু 1-এর অধিক মালিক যদি জানোয়ারের হয় তাহলে 7 পর্যন্ত যেতে হবে। 7-এর নিচে তার হিসাব করা কুরবানি দুরূস্ত হবে না। ছাগল, দুম্বা, ভেড়া এগুলো এক নামে কুরবানি করতে হবে, 1-এর অধিক এর মধ্যে কোনো শরিক নেওয়া চলবে না। শুধুমাত্র একটি নামে একটা ছাগল, একটা দুম্বা, একটা ভেড়া কুরবানি করতে হবে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা এরপরে ধরুন একটা জানোয়ারের মালিক যদি 4 জন হয়, ঠিক আছে, 4 জন যদি হয় তাহলে 3 জনে 2 নাম করে 6 নাম নিয়ে যাবেন, ঠিক আছে নি? বাকি রইল একজন, ওই একজনে 1 নাম নিতে হবে, সে 1 নামের বেশি পাবে না। এইভাবে 7 পর্যন্ত আপনাকে পূর্ণ করতে হবে। মালিক যদি 5 জন হয় তাহলে 5 জনে 5 নাম, ঠিক আছে নি? 5 জনের মধ্যে 4 জনে 4 নাম, একজনে 2 নাম, আরেকজন 2 জনে 2 নাম, আর 4 জনে 3 জনে 3 নাম, এই তো 5 হয়ে গেল। 2 জনে 4 নাম নাকি, আর 3 জনে 3 নাম, 7 হইল নি? এইভাবে একাধিক মালিক হলে আপনারা এইভাবে কুরবানি করবেন। কখনো সমান ভাগ করলে কুরবানি দুরূস্ত হবে না। এখন ঈদের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা আগে নামাজ পড়ো। আমরা নির্ধারিত সময়ে নামাজ পড়ে ফেলবো। কত বাজে দেখেন, 8:30 আমরা নামাজ পড়বো। জি, 31 হয়ে গেছে, কথা আর সামনে বাড়ানো যাবে না, কাতার করেন।
মাইকগুলি সহায় দেওয়ার সামনেতে